বাসায়? হ্যাঁ, পুরো কথাটাই তো শুনি। পুরো কথা কি শুনবো তোমার? ঘুমানো মাথার মধ্যে বোঝো না কথা একবার বললে? তোমার বাপ মার জন্য কোনো বাজার আমার বাসার মধ্যে ঢুকবে না। খাবো না, এক সপ্তাহ না খেয়ে থাকবো, তারপর ঢুকবে না। তোমার বাবা আসবে। কে? হ্যাঁ, তোমার বাবা আসবে। এখন বলো কি কি বাজার আনবো। তুমি কি বলো? হ্যাঁ, তাই আমার আগে বলবা না যে আমার আব্বু আসবো? আপনি এই বাসায় কি করেন? আরে আসছে। এটা আমার আব্বু। এটা কি আমার আব্বু? আরে আব্বা তো আসছে। হ্যাঁ, মিথ্যা কথা বলো আমাকে। মিথ্যা কথা বলে তারপর বাজার করতেছিল, তাই না? এই বস্তির মহিলাটা আমার রান্নাঘরে ঢুকবো, এই মহিলা রান্না করবো, তারপর আমি খাবো না? হ্যাঁ, এই উঠেন, বের হন। আরে তোর মার এই জায়গা থেকে নিয়ে যা। তোর মারে গাড়িতে উঠাই দিয়ে আমি যা যা বলছি বাজারে সম্পূর্ণ বাজার করে তারপর বাসায় আসবি। এই যদি আমি অফিসে যাচ্ছি। কই? হ্যাঁ, যাও। শোনো, এই আব্বা আসবে। কি এখন বাজার কি কি লাগবে বলো। কি কি বাজার লাগবে মানে? তোমার আমি কতদিন বলছি তোমার বাপ মা যেন আমার বাসায় না ঢুকে? হ্যাঁ, এই তোমার বাপ চাই কি? কথা কি ক্লিয়ার বুঝো না একবার বললে? আর তোমার বাপ মা এই বাসায় ঢুকবে না, আসবে না। 2 দিন পর পর কি এই বাসায়? হ্যাঁ, পুরো কথাটাই তো শুনি। পুরো কথা কি শুনবো তোমার? ঘুমানো মাথার মধ্যে বোঝো না কথা একবার বললে? তোমার বাপ মার জন্য কোনো বাজার আমার বাসার মধ্যে ঢুকবে না। খাবো না, এক সপ্তাহ না খেয়ে থাকবো, তারপর ঢুকবে না। আর কি কথাটা শুনো। কি কথা শুনবো তোমার? তোমার বাবা আসবে। কে? হ্যাঁ, তোমার বাবা আসবে। এখন বলো কি কি বাজার আনবো। তুমি কি বলো? হ্যাঁ, তাই আমার আগে বলবা না যে আমার আব্বু আসবো? আমি তো বলতেই চাচ্ছিলাম, তুমি তো আমার বলার সুযোগই দেওনি। তুমি আসলে গাধা, বুঝতে পারছো? মাথা মোটা একটা। তুমি সুন্দর করে আগেই বলবা না যে তোমার আব্বু আসবে? পাগলের মতো মাথাটা গরম করে দিচ্ছে আমার। তা শোনো, গরুর মাংস আনবা, হাঁসের মাংস আনবা, জেতা হাঁসাইনো। তুমি তো আবার চিনো না, ঠিক আছে? আর ছাগলের মাংস আনবা, বড় বড় ইলিশ মাছ আনবা, ফ্রেশ সবজি আনবা, আর যদি এই যে গুঁড়া মাছ পাও একদম তাজা, তাহলে ওইগুলো আনবা। আমার আব্বু অনেক পছন্দ করে, ঠিক আছে। বুঝতে পারছো? মুরগিও আইনো। আচ্ছা, আর শোনো, ফল টল আইনো। ঠিক আছে। ঠিক আছে, কখন আসবে আব্বু? আব্বা তো রওনা দিচ্ছে রাতে, এতক্ষণ তো আসার কথা, মনে হয় কাছাকাছি চলে আসছে। তাড়াতাড়ি সব গুছাই, তুমি তাড়াতাড়ি বাজারটা নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে। চলে আসছে নাকি দেখো তো। সরো, আমি দেখি, সরো। আমরা বসছে। আম্মা ভালো আছো? বসো বসো বসো। আপনি এই বাসায় কি করেন? আরে আসছে। এটা আমার আব্বু। এটা কি আমার আব্বু? আরে আব্বা তো আসছে। হ্যাঁ, মিথ্যা কথা বলো আমাকে। মিথ্যা কথা বলে তারপর বাজার করতেছিলা, তাই না? তোমার প্ল্যান তো আমি ভালো করেই বুঝি। তুমি গাধার মতো থাকলে কি হবে? তুমি তো শয়তান, আস্ত একটা শয়তান বসবাস করে তোমার ভিতরে, আমি বুঝি না? আমি মিথ্যে এই আপনি এই বাসায় কেন আসছেন? হ্যাঁ, মানে পোলায় সুখ শান্তিতে রইছে, আপনার শান্তি লাগতেছে না? ভালো লাগে না নাকি? আপনি চান না পোলায় সংসার করে খাক? আরে আসছে যে। এই চুপ করো। কি আসছে? আসছে তুমি নিয়ে আসছো না খবর দিয়ে? না না বলো কেন? হ্যাঁ, না, আমি খবর সাধু দিই। সাজো আমার সামনে, সাধু সাজো, ভোলা বালা সাজো। আমি বুঝি না তোমারে? হ্যাঁ, বললাম তো। আপনি কথা বলেন না কেন? এই বাসায় কেন আসছেন? বৌমা আমি তোমার দেখতে আসছে। আমার কেন? হ্যাঁ, আমার কি হাঙ্গা? আমার দেখতে আসছেন? তুমি বলো অনেক অসুস্থ, রাত্রে ফোন দেওয়া বললো, এই কারণে আমি সকাল সকাল চলে আসলাম। আমি অনেক অসুস্থ। না মানে হয়েছে কি, মানে আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল তো, একটা ছোট্ট মিথ্যা কথা বলছি। তোর আমি কতবার কইছি তোর বাপের 1 কপি ছবি আর তোর মার 1 কপি ছবি সবসময় তোর পার্সের মধ্যে রাখা দিবি। যখন দেখবার মন চাইবো খুলবি, দেখবি। আইনা দেখার কি আছে? হ্যাঁ, আমার বাসায় না দেখতেইব? তামাশা পাইলিছস? চলি তো, আজকেই চলে যাবো। আজকে চলে যাবো কেন? এটা কি চিড়িয়াখানা? চিড়িয়াখানা আমার বাসাটা? হ্যাঁ, জীবজন্তু জঙ্গলতে ধরে নিয়ে আবি, আমার বাসার মধ্যে রেখে দিবি, আমি এগুলো মাইনে নিবো না। আরে আসছে দেখে চলে আরে আরে আসছে কি? আরে আসছে কি? হ্যাঁ, আরে আসছে কি? কি সুন্দর নাটক! কত বড় নাটক বাজ! আমার আয়সা বলে কি তোমার আব্বু আসবে, কি আনবা বাজার থেকে? হ্যাঁ, তোর বাপ মাইবো কইতে পারলি না আমারে? খাওয়ান বন্ধ, বাজার বন্ধ। বাজার যাবি না, একদম বাইরে যেতে পারবি না বাড়ির। তোর মা আইছে না, কি খা আমি হেঁটে দেখবো। তুই কি খাওয়াস? তুই তোর মারে দেখবি, তোর মা তোরে দেখবো বয়া বয়া। আর কারে কারে খবর দিছস? হ্যাঁ, চিড়াখানা জীবজন্তু সব খবর দিয়েছস? হ্যাঁ, এক কাজ করতি, সার্কাস পার্টি খবর দেয়া পড়তি, আমার বাসার মধ্যে নৃত্য শুরু করে দিত, সার্কাস দেখা শুরু করে দিত, এলাকার সব আয়া বাসার মধ্যে ঢুকতো। হ্যাঁ, কে এই বাবার? হ্যাঁ, জানোস না কে আইছে? কারে খবর দিছ স্যার?
ইমন ইমন করস, কোনো কথা কইলেই এমন ভাব ধরে থাকস তুই কিছুই জানোস না। আর তুই এখন অনেকক্ষণ ধরে কি জানি দাঁড়ায় আছিস, কি আসছে? খালি দেখ খালই কে আইছে। তোর কপালে শনি ঘুরতাছ। আব্বু ভিতরে এসো। এসো তার বাচ্চাটা চালু ধর, বাচ্চাটা চা বাহ। তুমি আমার একটা কল দিয়ে আইবা না? বসেন। ভালো আছেন আপনি? ভালোই আছে, ভালো না থাকলে আইলো কেমনে এত দূর? বাজারে যাও, জি আব্বা। যা যা পছন্দ করে তুমি তো জানো সে কি কি খায়। আমি বইলা দিছি কি কে আনতে হইব। যাও এই খরাই সেকেন্ডকে যাও। এই বইলা দিছি আমি বাবা। শোনো, জি আব্বা। আমার জানা মতে আর কি, আমি যতটুকু জানি উনি ওই যে রুই মাছটা খুব পছন্দ করে। জি আব্বা। রুই মাছ তো তুমি খাও না আব্বা? বড় দেখে একটা রুই মাছ নিবা, ঠিক আছে? আব্বা আমি অর্ডার দিছি। আর শোনো, ওই যে দেশি মুরগি আছে না, জি। দেশি মুরগি নিবা, হ্যাঁ? বাচ্চা গরুর মাংস নিবা, ঠিক আছে? বড় দেখে চিংড়ি নিবা। আর শোনো, তোমার আম্মার হাতের না ওই গরুর কলিজিটা ভুনা করলে সেরকম টেস্ট হয়। গরুর কলিজি আনবা টাটকাটা, ঠিক আছে? আর শোনো, এই রসমালাই নিয়ে আসবা, আর এই খাসির মাংস আনবা। খাসির মাংসের রেজালাটা খুব সুন্দর করে পাক করে, ঠিক আছে? আর ডিমালা ইলিশ আনবা। আপনার জন্য কোনো স্পেশাল? যা যা বলছি তাই আনবা। না, ওই যে তোমার আম্মা যেগুলি পছন্দ করে ঠিক এগুলি নিয়ে আসবা, ওগুলি আমারও ভালো লাগে খুব। আচ্ছা তাহলে আর বলতে হবে না। না, আমি নিয়ে আসি, হ্যাঁ? আসো না, ওই যে তোমাদের এখানে নাকি ওই যে ফার্মের দুধ আছে, যে গরুর খাঁটি দুধ পাওয়া যায় গাভীর, ওইখান থেকে 2 কেজি দুধ নিয়ে আসবা সুন্দর করে, হ্যাঁ? ঠিক আছে আব্বা। এই পানি যেন মিক্স না থাকে। দামটা একটু বেশি নিবে, সমস্যা নেই। ঠিক আছে? আর আজকে তোমার আম্মা রান্না করবে তো, আমরা সবাই একসাথে খুব মজা করে খাবো। কি বলছো তুমি? হ্যাঁ, এই বস্তির মহিলাটা আমার রান্নাঘরে ঢুকবো, এই মহিলা রান্না করবো, তারপর আমি খাবো না? হ্যাঁ, এই উঠেন বের হন। রাই তোর মার এই জায়গা থেকে নিয়ে যা। তোর মারে গাড়িতে উঠাই দিয়ে আমি যা যা বলছি বাজারে সম্পূর্ণ বাজার করে তারপর বাসায় আসবি। এই শোনো জামাই, তোমার মারে উঠাই দিয়ে আসবা। আর ওই যে আসার সময় আমাদের যে অ্যাডভোকেট সাহেব আছে না, কামরুল সাহেব, জি। ওনার এখানে গিয়া একটা ডিভোর্স লেটার রেডি করবা। ওটা আগে বলে রাখছি। বলে রাখছো না? জি। সুন্দর করে ডিভোর্স লেটারটাই না ওরা দিয়ে দিবা, সিগনেচার করে দিব। ওটা আপনি যখন ফোনে বলছিলেন না তখন আমি এটার কারণটা কি জানো? ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। এর কারণ হলো উনি তো ফকিরনি, বস্তি, বাস্তুহারা। তাই ওনার ছেলের সাথে সংসার করলে তো মানুষ খারাপ বলবে, খারাপ বলবে না? এই যে এক বিছানায় ঘুমাও দুজন, এটা তো খারাপ দেখা যায়। জি। খারাপ দেখা যায় না? এই কে জি আব্বা জি আব্বা। এই একটা বস্তির মহিলার ছেলের সাথে কিভাবে সংসার করস, খারাপ লাগে না? হ্যাঁ, ও কি আর বস্তি নাকি? না ও বস্তি না হোক, বস্তির পেটে তো হয়েছে, লজ্জা লাগে না? এই কারণে বলছি আলাদা দূরে থাকতে। হ্যাঁ, এই জন্য আলাদা দূরে তোরে রাখবে, ও ওর মার সাথেই থাকবে। আর আমার বাড়িতে তো আপনার ক্লোজ কোনো জায়গা নেই, আম্মা ফাইনালি আসছে। এখানেই থাকবে পার্মানেন্ট। এবং ওনার সেবা যত্ন সব কিছু তোমাকে করতে হবে। যদি তোমার ভালো লাগে তুমি ওর সংসার করো, আর যদি ভালো না লাগে ওর সংসার থেকে কোথায় যাবা? তুমি আমার বাপ। কি মনে হয়? আমারও সন্দেহ হয়, আমিও কনফিউজ। তোমার মারিকে জিজ্ঞেস করতে হইব আসলে কি তুমি আমার সন্তান কিনা। এর কারণ হলো আমার সন্তান কখনো এরকম হইতে পারে না, নো নেভার। তোমার পাখাটা তো অনেক বড় হচ্ছে তাই না? আজকে তোমার শেষ উড়ান, তুমি কত উপর উঠতে পারো কত বুঝো নেই। আর সংসার করলে এখন থেকে আমার মা এখানে থাকবে, এখানেই তোমাকে আমার মায়ের সেবা করতে হবে। যদি তুমি সেবা করতে পারো তাহলে তুমি আমার সংসার করতে পারবা, আর যদি না পারো তাহলে দরজা খোলা আছে, আস্তে করে বের হয়ে চলে যাবা। তোমাকে আমি কিচ্ছু বলবো না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি থাকবা না যাবা, দাও সিদ্ধান্ত দাও। আমার আবার বাজার যেতে হবে, ওই যে আব্বা অনেকগুলো বাজার দিয়েছি লিস্ট, ওগুলো আবার করতে হবে। আবার ওই যে অ্যাডভোকেটও বাসাও যাইতে হবে। শোনো, ওই যদি ও না থাকে আর কি, তাহলে তো আমরা তিনজনই খাবারের জি ওই মাপে কিনে নিয়ে আসবা। হ্যাঁ না, ওই জন্য বলতেছিলাম যে ওই সিদ্ধান্তটা দাও। আবার ওই যে অ্যাডভোকেটের বাসা যেতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেতে হবে। আবার তাছাড়া 4 জনের বাজার তো করা যাবে না, অপচয় টাকা অপচয় করে লাভ না, নাই।
এখন কি মানে থাকবি না চলে যাবি? নাটক শুরু করছো আমার সাথে না? ওইটা নাটকের কি হলো? তো কবি তো। তুমি আব্বুরে নিয়ে আসছো প্ল্যান করে। আব্বা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে খোঁজ খবর নিছে, বলছো তোমার বাসা বেড়াতে যাবো। হ্যাঁ আব্বা আসেন। আচ্ছা শোনো, সময় নষ্ট করে লাভ নাই। জি। তুই কি থাকবি না চলে যাবি? গেলে 3 জনের বাজার নিয়ে আসবো, আর যদি থাকস তাহলে তো। থাকবো না চলে যাবো মানে কি? এটা আমার সংসার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন তুই তো সংসার করতে হইলে ওর মায়ের সেবা যত্ন করতে হইব, ওর মায়ের টেক কেয়ার করতে হইব। মানে তোর মায়ের বেলা যেটা করতি এটা ওর মায়ের বেলা করতে হবে। এখন কি এটা কি পসিবল না? তো সেবা যত্ন করলে কি হইব? শাশুড়ি তোমার না আমার? হাত পচা যাবো না আমার, পা পচা যাবো না আমার? আমার মারে আমি সেবা যত্ন করছি না? মানুষ সংসারের জন্য অনেক কিছুই করে, সামান্য সেবা যত্ন কি আসে যায়? আসেন আমার ভিতরে আসেন, পাগল ছাগলের সাথে থাকি। জেসে কুকুর এসা মুগুর, আচ্ছা যে যেমন তার সাথে এমন। যাও বাজারে যাও। ঠিক আছে আব্বা, আপনি ফ্রেশ হন, আমি বাজার থেকে যাও, আমি তোমার ওই রুমটা খালি না, জি জি। ওখানে বসি।